দাদু ভাড়া কত? আমার ভাড়া 70 টাকা। কয়টা? এমি মোরে কি পাগল পাইছেন? হ্যাঁ, মুই কিন্তু ঢাকা শহরের মাইয়া না বুঝছেন। মুই আইলাম হে সুদূর বরিশাল থেকে আইছি। মোর দাইদা 20 টাকা তো দূরের কথা, 2 টাকাও বেশি নিতে পারবেন না বুঝছেন। এই আপা, আপনি বরিশালের মাই হন আর ঢাকার মাই হন সেটা তো আমার দেখার বিষয় না। আপনি আমার ভাড়া যেটা সেটা দেন আপনি আমার। এমি বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত আইছি, হেইয়াতে ভাড়া কি 70 টাকা হয়? আরে আপা, বাস স্টেশন থেকে এই পর্যন্ত ভাড়া 70 টাকা। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, এখানে আরো কটা রিক্সা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেই আমার ভাড়া দিয়েন। হ্যাঁ কে মুই জিগাইতে যা মুখে বাড়া তোর ঠে পড়লে তুই যাইয়া জিগা, মোর জিগিন না দরকার নাই। এই নে টাহা, এই 50 টাকা দিছি একগই বেশি। আর হনো তোমাগো ঢাকা শহরের মানুগো মোর বেমালা আছে না আছে, বিশেষ কইরা তোমাগো রিকশা লাগো। তোমরা এই হেন্ডা সিপাইতে ঘুরাবা, হেরপর কবে 100 টাকার ভাড়া 200 টাকা তোমারে, আর একগো টাকাও এই নিষেধ বেশি দেবে না বুঝছো? দেখেন আপা, আমি এত কথা বুঝি না। আমার ভাড়া যেটা ন্যায্য সেটা আপনি দিবেন, যদি না দিতে পারেন এখান থেকে দিব না আপনার আমি। হলার পহলা মাউগর তোরে তো মেলা ছাড় দিছি। আয় তোরে 50 টাকা দিছি, এরপর তুই মোর লগে তক্ক করো। আয় তোরে কিন্তু আবারও ভালো করে বলতেছি, তুই কিন্তু মোরে চেনো নাই। মুই হইছি বরিশালে মাইয়া, এক পিস বুঝছস? আরে বেডা, মুই বরিশাল থেকে দশমা ঢাকা শহরে আহি, মুই তো টাকা দিয়ে আহি না। মুই লঞ্চের মধ্যে জুত করে উঠে পড়ি, এরপর দশমা টিকিট দেখতে আহে, মুই ল্যাট্রিনের মধ্যে পুচকি মেরে বইয়ে থাই। আর বেড়া যে সময় যায় সেই সময় মুই ল্যাট্রিন থেকে বাইরে। এটা খেলে এইবার না, মুই প্রত্যেকবার যে সময় বরিশাল থেকে ঢাকা আহি সেই সময় এই কামটাই করি। আর তুই চাস মোর দ্বারে টাহা, তোরে দিব মুই টাহা বেড়া, তোরে টাহা না তোরে দম কেন বুঝছস বেড়া? এরপরে যদি তুই বেশি বাড়াবাড়ি করস, হলে লোকজন বুলাইয়া কমু তুই মোর সিরিলতা হানি করার চেষ্টা করছস বুঝছস? আরে নিশাদ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিকশাওয়ালার সাথে ঝগড়া করছো কেন? কি হয়েছে? ও তুমি চলে আইছো? এই যে দেখো, এই রিকশাওয়ালা বেটা মনে হাসে মুই বরিশাল থাই দেখা মুই মনে হয় ঢাকা শহরের ভাড়া জানি না, মোরে বলত পাইয়া মোর দাইতে ভাড়া বেশি চাইতেছে। আচ্ছা বুঝতে পেরেছি, বিষয়টা আমি দেখছি। আচ্ছা ভাই, কি হয়েছে ব্যাপারটা আমাকে বলুন তো। আরে ভাই, আপনি তার কইেন না, আমি তারে বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত নিয়ে আইছি। এই পর্যন্ত ভাড়া হচ্ছে 70 টাকা, সে আবার 50 টাকা দিচ্ছে। এখানে কি 50 টাকা কি ভাড়া? আপনি তো মনে হয় এই এলাকার ছেলে। এই বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত ভাড়া 70 টাকা না 50 টাকা, আপনি কত ভাই? ও আচ্ছা, এই বিষয়। আসলে ও ঢাকা সবকিছু চেনে না, তো আমি ভাড়া দিয়ে দিচ্ছি। খারাপ করতেছি, তুমি দেবা মানে? একবার কেমন তোর কথা বলা? তুমি মোর বয়ফ্রেন্ড, আর মোর বয়ফ্রেন্ড হইয়া তুমি এই রিকশাওয়ালারে বেশি টাকা দেবা। আর হ্যাঁ ছাড়া তুমি 2 দিন পরে বরিশালে জামাই হবা। বরিশালে জামাই হইলে এই পিলে বলদামি করলে তো চলবে না। হ্যাঁ হনো, একটা টাকাও তুমি দেবা না। মুইও দেখতে চাই এই বেটা কি হরে, ও কি হরতে চায়। তুই কি হরবি ক? আরে নিশাদ, কি শুরু করেছো? হ্যাঁ, সামান্য 20 টাকারই তো ব্যাপার। 20 টাকার জন্য কি রাস্তায় তুমি এভাবে সিনক্রিট করবে নাকি? ভাই নেন তো, এই যে 20 টাকা নেন, আপনি যান। ধন্যবাদ ভাই। তবে আফা, আপনার একটা কথা বলে দিই, আপনি যে বাড়ির বউ হবেন সেই বাড়ি সারা জীবন সমস্যা থেকে যাবে। হালার পোহালা, তুই কিন্তু বেশি কথা কইতাছস। তুই এখানে যাবি নাকি খারাপ দেখাইতেছিস? আরে নিশাদ, কি করছো তুমি? হ্যাঁ, এসব বাদ দাও, এখন থামো। অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছো, চলো বাড়িতে চলো। এগো কোনো কথা বললা ওইছে তোমার কথা? মুই এই পিলে তোমাকে বাড়িতে যামু, হলে কি তোমার মাইনা নেবে না? হনো, মোরা দুইজনে এখন কাজী অফিসে যামু, এরপর বিয়া হরমু, তারপরে দুইজনে হাত ধরে গান গাইতে গাইতে তোমাকে বাড়িতে যামু। এরপর তোমার মাই যদি মোরে পছন্দ না হরে, মাইনা নিতে বাধ্য হইবে। কি? বাহ, বিষয়টা কিন্তু তুমি মন্দ বলনি, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। আরে বুদ্ধি হইবে না কা, মুই হইলাম বরিশালে মাইয়া বুঝছো? আর বরিশালে মাইয়া গো মাথায় বুদ্ধিতে কিরবির করে বুঝছো? এবার আডো, অনেক কষ্ট করে আইছি, লও তো আডো।
দিন বসে বসে এই যে ফোন টিপাটিপি করিস। হাই, সৈকত কই গেছে তোর বলে যায়নি? আমি কোথা থেকে জানবো? তোমার ছেলেকে আমাকে বলে গেছে। আর সকালে রুমে গিয়েছিলাম, গিয়ে দেখি রুমের দরজা খোলা, রুমে কেউ নেই। সকাল থেকে অনেকবার ফোনও দিয়েছি, একটা ফোনও রিসিভ করে নাই। রুমে নাই মানে গেল কোথায়? তোকেও কিছু বলে গেল না, আমাকেও কিছু বলে যায়নি। কত ফোন দিলাম, ফোনটাও ধরছে না। আর মা চিন্তা করো না, ভাইয়া চলে আসবে। মা, কি রে সৈকত, তুই সারাদিন কোথায় ছিলি? তাছাড়া পাঞ্জাবি পায়জামা পরা, মাথায় টুপো, আর এই মেয়েটাই বাকি। মা, ও আমার বউ, আমি ওকে বিয়ে করেছি। কি বললি? তুই বিয়ে করেছিস? কাউকে কিছু বললি না, আমরা কিছু জানলাম না। তাছাড়া আমরা তো তোকে বিয়ে করাতে চেয়েছিলাম, কিন্তু তোর যে কোনো মেয়ে পছন্দ আছে তুই তো আমাদেরকে তাও বলিসনি। আমরা তো কখনো তোকে বিয়ে করতে বাধা দেইনি, তাহলে আমাদেরকে না জানিয়ে কেন তুই এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলি? মা, যা হওয়ার তা তো হয়েই গেছে। আর তাছাড়া তুমি তো বলেছিলে যে আমার যদি কোনো পছন্দ থাকে তাহলে আমি সেই মেয়েকে বিয়ে করতে পারবো, তুমি এতে দ্বিমত করবে না। কিন্তু এখন বিয়ে করে বাড়িতে আনার পর তুমি রিয়াক্ট করছো, মানে রাগ দেখাচ্ছ। মা, বিয়ে তো করেই ফেলেছি, তাহলে আর দ্বিমত করে লাভ কি? আমাদেরকে প্লিজ মেনে নাও। আচ্ছা ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছিস তাহলে তো মেনে নিতেই হবে। বৌমা, তুমি এত বড় একটা ঘুমটা দিয়ে আছো কেন? ঘুমটা খোলো। মাশাআল্লাহ, দেখতে তো খুবই সুন্দরী। হ্যাঁ মা, একদম ঠিক বলেছো, ভাবি অনেক সুন্দর, ভাইয়ার পছন্দ আছে। আচ্ছা মা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? মোর নাম নিশাত, মোর বাড়ি বরিশাল। মুই আইছি লঞ্চে কইরা, এরপর ঢাকা শহর পা দিয়ে আমনের পোলারে বিয়ে হইরে এই বাড়িতে চলে আইছি। কি বললা? তোমার বাড়ি বরিশাল? কোনোদিনও না, আমি কোনোদিন এই বিয়ে মেনে নিব না। মেঘলা, হ্যাঁ আমি মানবো না। কেন মা, কি হলো? তুমি তো নিজেই বলেছিলে যে আমি যাকে পছন্দ করবো তাকে মেনে নিবে। ওকে তো বিয়ে করে নিয়ে এলাম। আর তাছাড়া তোমার তো নিশাদকে পছন্দ হয়েছে, এখন এমন কেন বলছো? হ্যাঁ, আমি বলেছিলাম তুই যে মেয়েকে পছন্দ করবি তার সাথে তোকে বিয়ে দেব, কিন্তু আমি তো এটা বলিনি যে বরিশালে ভূতকে তুই বিয়ে করবি। তুই ভালো করে জানিস আমি বাংলাদেশের একটি জায়গাকে ঘৃণা করি, আর সেটা হচ্ছে বরিশাল। আর বরিশালের মেয়েকে আমি কোনো দিন আমার ছেলের বউ হিসাবে মেনে নেব না। হ্যাঁ কামা, এই পিল্লে করে কথা বললেন কে? এমন ভাবে কথা বলতে আছেন, মনে হইতেছে বরিশালের মানুষ মনে হয় মানুষই না, হ্যাঁ মনে হয় অন্য গ্রহ থেকে চলে এসে না। শোনেন, ঢাকা শহরের মানুষের চাইতে বরিশালের মানুষরা বেমালা ভালো আছে। এই মেয়ে, চুপ থাকো তুমি, আমার মুখে মুখে কথা বলবে না, আর আমি তোমার সাথে কথা বলছি না। হ্যাঁ মা, নিশাদ তো ঠিক কথাই বলেছে। স্থান, কাল, পাত্র এসব দিয়ে কি হবে? মানুষটা কেমন আসলে এটা দেখা উচিত আমাদের। আর ওর মন মানসিকতা অনেক ভালো মা। জায়গাতেই অনেক কিছু আসে যায়। কেন তুই জানিস না তোর বাবা ছিল বরিশালের? সে কি করেছিল? হ্যাঁ, সে কি করেছিল? তোকে আর তোর বোনকে রেখে অন্য এক জায়গায় বিয়ে করেছিল। আর সেদিন থেকেই বরিশালের মানুষ আমার দুই চোখের কাঁটা। আর আমি এটাও জানি যে বরিশালের মানুষ কোনো দিন ভালো হয় না। তাই আমি তোর বউকে কোনো দিন আমার বৌমা হিসাবে মেনে নেব না। মা, মেঘলা, তুই কেন চুপ করে আছিস? তুই মাকে একটু বোঝা। মা বাদ দাও, বিয়ে তো করেই ফেলেছে, এখন তো কিছু বলে লাভ নেই। এখন তুমি কিছু করতে গেলে আমাদের মান সম্মান নষ্ট হবে। তার থেকে ভালো তুমি বিয়েটা মেনে নাও, আর ওকে এই বাড়িতেই থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, ও এই বাড়িতে থাকবে, তবে আমি ওকে কোনোদিন বৌমা হিসাবে মেনে নিতে পারবো না। ওকে এই বাড়িতে থাকতে হলে কাজের মেয়ে হিসাবে থাকতে হবে, আর কাজের মেয়ে হিসাবে সব কাজকর্ম ওকে করতে হবে, তাহলে ও এই বাড়িতে থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, সংসারের ব্যামাক কাজ মুই হরমু, সমস্যা কি? ঠিক আছে ঠিক আছে, তুই এই মেয়েকে নিয়ে ঘরে যা। আর এই মেয়ে শোনো, তুমি সারাক্ষণ আমার সামনে দিয়ে ঘুরঘুর করবে না, আর যাওয়ার সময় তোমার এই গাছটিটা নিয়ে যাও। যাও। এই, ওই বরিশালা ভূত আর ওই কাঁথার গাছটিটারে কেন মেনে নিতে বললি? আমি তো কখনো ওকে এই বাড়ি বউ হিসাবে মেনে নিতাম না। ওকে আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। শুধু তোর কথা ওকে এই বাড়িতে থাকতে দিয়েছি। তোমার কি মনে হয় আমি ওকে খুব মেনে নিয়েছি? শোনো, বরিশালের মেয়ে না তোমার পছন্দ না আমার।
আর ওকে মানার দুইটা কারণ আছে। এখন যদি তুমি ওকে এই বাসা থেকে বের করে দাও তাহলে মান সম্মান আমাদের নষ্ট হবে, ওর না। আর আশেপাশে মানুষজন অনেক কথা বলবে। আর দ্বিতীয় কারণ জানো কি, এতদিন পর বরিশালের একটা মানুষকে পেয়েছি, এমন জ্বালান আমি আর তুমি মিলে জ্বালাবো যে 2 দিনের মধ্যে ঢাকা শহর ছেড়ে বরিশাল দৌড় মারবে। আসছে ঢাকা শহরে বাস করতে, ওর শিক্ষা তো আমি দিব। ও আচ্ছা, তাই বল। আমি তো ভেবেছি তুই এই বরিশালের মেয়েটাকে পছন্দ করে ফেলেছিস। ধুর, এইসব মেয়েকে দেখলে না আমার গা জ্বলে। ও যখনই ওর মুখটা খুলে না আমার তো এমন ঘৃণা লাগে। খ্যাত কথাকার ভেবেছিল ঢাকা শহর একটা ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে বড়লোক হয়ে যাবে। ওর বড়লোক হতো আমি ছুটাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা করবি খুব সাবধানে করবি। আরে মা টেনশন করো না তো, ভাইয়া কিছুই জানবে না। দেখো আমি কি কি করি, শোনো।